আমাদের শহরে পুলিশ স্টেশনে কেউ যেন অনেক জল ভরে দেয় আর সেই জলে একটা ভয়ঙ্কর সাপ ছেড়ে দেয় আর সেই সাপটাতে পুলিশগুলোকে মারতে থাকে। আমি কি পারবো এই পুলিশগুলোকে বাঁচাতে সাপটাকে মেরে? তো জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো সকাল হয়ে গেছে আর আজকে তো আমাকে সকালে উঠে পুলিশ স্টেশনে যেতে হতো, কারণ আমার কালকে বাইকটা চুরি হয়ে গেছে তাই জন্য। তো এখন আমি চলে যাই পুলিশ স্টেশনে আর রিপোর্টটা লিখে আসি তাড়াতাড়ি। আর আমি পুলিশ স্টেশনে যাবো, কিন্তু এই 4 চাকা নিয়ে যাবো না, ওকে হেঁটেই চলে যাই। একটুখানি রাস্তা, আমাদের বাড়ির পাশেই পুলিশ স্টেশন, তাই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এখন পুলিশ স্টেশনে। আর বাইকটা তো হারিয়ে গেছে, বাইক নিয়ে যাওয়া হচ্ছে না কোথাও। তো এই তো চলে এসেছি পুলিশ স্টেশনে। কিন্তু এটা কি কন্টেনার? আর পুলিশ স্টেশনের এখানে কন্টেনার কি লাগিয়ে রেখেছে গেটে, একদম মেন গেটে। পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে কোনো কাজ চলছে না কি? আমি একবার উঠে দেখি না। কিন্তু এটা কি পুলিশ স্টেশনের ভেতরে ভাই কেউ যেন জল ভরে দিয়েছে আর সেই জলকে একটা ষাঁড়কো ছেড়ে দিয়েছে। ভাই ষাঁড়টাতে তো পুলিশটাকে মেরে ফেললো মনে হচ্ছে। তো ভাই এটা কে করলো? এই পুলিশ স্টেশনের ভেতরে এত জল কেই বা ভরলো আর কোথা থেকে জল ঢুকছে? তো ভাই পিছন দিকে আমি গিয়ে দেখি যে কোথা থেকে জলটা আসছে। তো এই পাইপ তো থাকবে, এর মেন পাইপ তো পিছন দিকেই থাকতে পারে, কারণ এই সামনের দিক থেকে তো আমি এক্ষুনি এলাম। তো ফটাফট পিছনের দিকে যাই, তারপরে দেখি তো ভাই এখানে দেখো মেন পাইপটা আছে আর এখান দিয়ে জল যাচ্ছে। তো এটাকে আমাকে যে করে হোক আটকাতে হবে, না হলে পরে জলে একদম পুরো ভর্তি হয়ে যাবে পুলিশ স্টেশনটা আর একটা পুলিশকেও বাঁচাতে পারবো না আমি। তো ভাই এটা তো অনেক টাইটের, এটাকে টাইট করার জন্য একটা প্যাঁচকস লাগবে, কিন্তু প্যাঁচকস তো আমার কাছে নেই। তো এবার প্যাঁচকসের ব্যবস্থা করতে হবে, কারণ আমি হাত দিয়ে আর পারছি না। তো প্যাঁচকস কোথায় পাবো? হ্যাঁ, আমার একটা বন্ধু আছে চিন্টু, তো ও 2 বছর কাজ করেছিল পাইপ লাইনে, তো ওর কাছে কোনো প্যাঁচকস থাকতে পারে। তো যাই এখন ফটাফট ওই চিন্টুর কাছে, আর চিন্টুর কাছে গিয়ে দেখি যে ওর কাছে প্যাঁচকস আছে কিনা। তো আমার কাছে তো বাইকটা নেই যে বাইক দিয়ে চলে যাবো তাড়াতাড়ি, তো এখন আমাকে এই 4 চাকাটা নিয়ে যেতে হবে চিন্টুর কাছে। তো আমি চিন্টুর কাছে যাচ্ছি ফটাফট, এখানে ও থাকে ভিলেজ এরিয়াতে। তো বেশিক্ষণ লাগবে না, মাত্র 2 মিনিটের রাস্তা। তো আমি যাই, তারপরে দেখি ওর কাছে কোনো প্যাঁচকস যদি থাকে তাহলে পরে ভালোই হবে, তাহলে পরে আমি এই পুলিশ স্টেশনটাকে বাঁচাতেও পারবো। তো আমি চিন্টুর বাড়ির সামনে চলে এসেছি আর এখানেই থাকে চিন্টু। তো চিন্টুকে দেখি আমি আছে কি নেই, বাড়িতেই তো থাকার কথা। তো দেখি। আরে এলসি, তুই আমাদের ভিলেজ এরিয়াতে কি করছিস? আরে আর বলিস না চিন্টু, আমি একটা বিপদে পড়েছি, তাই জন্য তোর কাছে এলাম। তোর কাছে কি কোনো প্যাঁচকস আছে? আরে এলসি, তুই প্যাচকস কি করবি? আর বলিস না, এটা অনেক বড় কাহিনী। আমাদের শহরের পুলিশ স্টেশনে কেউ যেন জল ভরে দিয়েছে আর সেই জলে একটা ভয়ঙ্কর ষাঁড় ছেড়ে দিয়েছে আর সেই ষাঁড়টাকে পুলিশটাকে মেরে ফেলছে। তো এই জলটাকে থামাতে চাইলে একটা আমাকে প্যাঁচকস লাগবে। প্যাচকস তো আমার কাছে নেই, কিন্তু প্যাচকস এক জায়গাতে আছে, সেটা মানে আমি তোকে বলতে পারি। তো হ্যাঁ, ফাটাফাট বল চিন্টু, কোথায় আছে প্যাঁচকস? তো এই কন্টেনার এরিয়াতে একটা ছাদের উপরে আছে প্যাচকস। তো তোকে আমি ফুটেজ পাঠিয়ে দিচ্ছি, তুই ফটাফট ওটাকে নিয়ে আয়, তারপরে বাঁচা পুলিশগুলোকে। তো ঠিক আছে চিন্টু। তো ভাই চিন্টু তো আমাকে বললো একটা ফুটেজ পাঠাবে, কিন্তু এখন পর্যন্ত ফুটেজটা পাঠালো না কেন? তো ভাই পাঠিয়ে দিয়েছে মনে হচ্ছে, চেক করে দেখি। তো এই তো ভাই প্যাঁচকস পেয়ে গেছে। তো এই প্যাঁচকসটা মনে হচ্ছে ছাদের উপরে আছে। তো এই ছাদে যেতে হলে পরে তো আমাকে বাইক লাগবে। তো এখন যাই, আমি বাইকের আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার আর একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে বিকাশ। তো ওই বিকাশের একটা বাইক আছে, আমার বাইক ছিল কিন্তু হারিয়ে গেছে। আর বিকাশের বাইকটা এখন আছে, সেরকমও চালায় না। তো ওই বিকাশের কাছে গিয়ে দেখি বাইকটা পাই কিনা, আর ও দিয়ে দেবে এরকম কাজের জন্য চাইলে। তো এখন যাই বিকাশের বাড়িতে। তো ওই তো সামনে দিকে মনে হচ্ছে বিকাশ হেঁটে যাচ্ছে, তো ওটা তো বিকাশই। তোর কাছে গিয়ে দেখি যে বিকাশ কিনা। আরে এলসি, তুই কি ব্যাপার এখানে? আরে বিকাশ, আমি একটু কাজের জন্য এসেছিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস এই দুপুরবেলাতে হেঁটে হেঁটে? আমাকে ডক্টরে বলেছে যে সব সময় আমাকে জগিং করে বেড়াতে। আর আমার ভুঁটিটা দেখেছিস কত লম্বা হয়ে গেছে? তো সেসব ছাড়, আর আমাকে তোর বাইকের চাবিটা দে না একটু, আমি একটু কাজের জন্য যাব। তুই কোথায় যাবি তুই? তো এটা অনেক বড় কাহিনী, তোকে আমি পরে বলবো ফাঁকা টাইমে। তো তাড়াতাড়ি আমাকে চাবিটা দে। চাবিটা তো আমার কাছে নেই, তো তোর বৌদির কাছে নিয়ে নিস চাবিটা। তো বৌদি কি ফ্ল্যাটের মধ্যেই আছে? হ্যাঁ হ্যাঁ, তোর বৌদি ফ্ল্যাটে আছে, তো ওর কাছে চাবি আছে, দেখা ওর কাছ থেকে চাবিটা নিয়ে নিবি। ঠিক আছে বিকাশ, তুই তাহলে এখন যা, আর আমি বৌদির কাছে নিয়ে নিছি চাবি, অন্য কিছু নাই। তো ভাই বিকাশ তো রাজি হয়ে গেল আমাকে বাইকটা দেওয়ার জন্য। আর তোমাদেরকে বলেছিলাম না যে বিকাশ অনেক ভালো ছেলে। তো চলো বিকাশের বাড়িতে যাই, আর ওখানে তো বৌদি আছে ভাই। তো চলো বৌদির কাছ থেকে চাবিটা আমি তাড়াতাড়ি নিয়ে নিই, তারপরে ওই বাইকটা নিয়ে আমাকে সেই প্যাঁচকসটাকে আনতে যেতে হবে। আমি প্যাঁচকসের ব্যাপারটা তো ভুলেই গেছিলাম বৌদির কথা শুনে। তো চলো, অত বৌদি ভক্ত হলে হবে না। তো তাড়াতাড়ি এখন যাই আমি প্যাঁচকসটা আনতে, মানে বৌদির বাড়িতে, তারপর ওখানে চাবিটা নিতে হবে। তো ফাইনালি আমি ফ্ল্যাটে চলে এসেছি, তো চাবিটা নিয়ে আসি। তো আমি চাবিটা নিয়ে নিয়েছি বৌদির কাছ থেকে, আর বাইকটা এখানেই আছে বললো কোথাও পার্ক করা। তো ওই তো নিনজা জেড বাইক। তো এই বাইকটাই আমার বন্ধুর, আর এই বাইকটার কথা বলছিলাম আমি। তো ফটাফট আমি এখন যাই কন্টেনার এরিয়াতে, আর সামনে দিকেই মনে হচ্ছে কন্টেনার এরিয়া। তো এই তো সামনে দিকে কন্টেনার এরিয়া, তো খুব সহজ হয়ে গেল। তো আমি তো চলে এসেছি কন্টেনার এরিয়াতে, আর এই উপর দিয়ে আমাকে যেতে হবে সেখানে। তো আমি একটু নিচে নেমে দেখিনি। তো এটা তো অনেক উঁচু, আর ওই বিল্ডিংটাতে যেতে হবে। সামনে দিকে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাতে।
তো আমাকে ভয় করলে হবে না, তো তাড়াতাড়ি আমি এখন চলে যাই। তো ভাই এত বড় জাম্প ছিল, ব্রেক ও ভাই ব্রেক তো লাগছিল না মনে হচ্ছে। তো আমি নিচে পড়লে তো কী হতো ভাবতেই পারছো, একদম পটল ফাটা হয়ে ফেটে যেতাম। তো তাড়াতাড়ি আমাকে এই কন্টেনারটা দিয়ে যেতে হবে ওই বিল্ডিংটাতে, সামনের বিল্ডিংয়ে। তো চলো জাম্প দিয়ে দিয়েছি, তারপরে যাই দেখি কিছু আছে কি নেই। তো ফাইনালি আমি প্যাঁচকসটা পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি নিয়ে যাই। তো আমি প্যাঁচকসটা পেয়ে গেছি, আর এই প্যাঁচকসটা নিয়ে গিয়ে এবার আমাকে সেই প্যাঁচটাকে টাইট করতে হবে, নাহলে পরে জলে একদম পুলিশ স্টেশনটা পুরো ভেসে যাবে। তো তাড়াতাড়ি এখন যাই। তো ভাই তো আমি চলে এসেছি, এবারে তাড়াতাড়ি টাইট করে দিই। হ্যাঁ এখানেই তো আছে, তো ফটাফট টাইট করতে হবে আমাকে। তো টাইট হয়ে গেছে, বাস কমপ্লিট। তো এই দেখো জল ঢোকা থেকে মানে আটকাতে পেরেছে, মানে থেমে গেছে, জল আর বাড়ছে না। তো এবার আমাকে এই জল ছিঁচে ফেলতে হবে, মানে বাইরে ফেলতে হবে। তো এবার আমি কি করব, হ্যাঁ আবার চিন্টুকেই কল করতে হবে আমাকে, কারণ চিন্টুই সব কিছু জানে কোথায় কি থাকে, কারণ ও 2 বছর কাজ করেছে, তোমাদেরকে তো বললাম। তো চিন্টুকে একটা কল দিয়ে দেখবো নাকি, হ্যাঁ চিন্টুকে একটা কল দিয়েই দেখি, কারণ চিন্টুই সব কিছু জানে। তো ফটাফট কলটা দিয়ে দিই। তো হ্যালো চিন্টু, তুই কি একটা মোটর আমাকে ব্যবস্থা করে দিতে পারবি? কারণ এখানকার জল মানে অনেক হয়ে গেছে, এই জলগুলো ছিঁচে ফেলতে হবে। হ্যাঁ, একটা জায়গায় মোটর আছে, তো 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 সেটার ফুটেজ তোকে আমি পাঠিয়ে দিচ্ছি, আর সেটাও আছে সেই কন্টেনার এরিয়াতেই। তো ঠিক আছে চিন্টু, তাড়াতাড়ি আমাকে পাঠা। তো ভাই এটাও আছে কন্টেনার এরিয়াতে, আর ফুটেজটা পাঠাক, তারপরে আমি দেখি কোথায় আছে। তো ফাইনালি ফুটেজটা পাঠিয়ে দিয়েছে। তো ভাই এটা তো ট্র্যাক্টর সহ একটা মোটর, তো যাই তাড়াতাড়ি নিয়ে আসি। তো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে সেই বিল্ডিংটার উপরে, আর সেই বিল্ডিংটার উপর থেকে আমাকে নিয়ে আসতে হবে এই ট্র্যাক্টরটা আর মোটরটা। আর এই ট্র্যাক্টর আর মোটর ওখান থেকে নিয়ে আসার পরে আমাকে সব জল ছিঁচে ফেলতে হবে। আর এই সারটাতে যে এখন কী করছে পুলিশ স্টেশনের ভিতরে সেটা তো আমি দেখতে পেলাম না, কারণ আমি দেখার চেষ্টাও করিনি, নাহলে পরে আমার উপরে অ্যাটাক করে দিতে পারে। তো দেখো সামনে থেকে চলে এসছে, আর এই বিল্ডিংয়ের উপরে আছে সেই ট্র্যাক্টর আর মোটর। তো ফাইনালি আমি ট্র্যাক্টর মোটর দুটো পেয়ে গেছি, আর মোটরটাকে ট্র্যাক্টরের উপরে চাপিয়ে নিয়েছি। তো এবার ট্র্যাক্টরটা নিয়ে যাই আমি সেই পুলিশ স্টেশনের দিকে, আর পুলিশ স্টেশনে গিয়ে জলটা ছিঁচে ফেলতে হবে তাড়াতাড়ি একদম। তারপরে ওই পুলিশগুলো মরে যাবে, যটা পুলিশ আছে। তো আমি তো উপরে দেখেছিলাম 2টো পুলিশ ছিল ছাদের উপরে, তো ওই পুলিশ দুটোকে তো আমি বাঁচাতে পারবো, ওদেরকে না বাঁচাতে পারলেও। তো দেখো আমি অনেক গল্প করতে করতে চলে এসেছি কাছাকাছি পুলিশ স্টেশনের কাছে। তো সামনের দিকে দেখো পুলিশ স্টেশন, আর 2টো পুলিশ ছিল ছাদের উপরে, ওদেরকে দেখতে পাচ্ছি না। তো ওরা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো চাই তাড়াতাড়ি মোটরটা আমাকে ফিট করতে হবে গিয়ে এখন। তো মোটরটা ফিট করা কমপ্লিট হয়ে গেছে, তো এবার চালু করতে হবে মোটরটা। আমি জলে ফেলে দিয়েছি মোটরটাকে, তো এবার আমাকে চালু করে এই জল ছিঁচে ফেলতে হবে বাইরে, নাহলে পরে আমি ওদেরকে বাঁচাতে পারবো না। তো ভাই পানি আসছে না কেন এখন পর্যন্ত? তো মোটরটা আবার খারাপ নয় তো? তো ফাইনালি ভাই পানি চলে এসছে। আর এই শার্টটা ভাই, শার্টটা তো দেখো এখানে আছে, আর পুলিশগুলোকে আমি দেখতে পাচ্ছি না কেন? তো অনেকটা জল কমে গেছে, তো এবার আস্তে আস্তে সব জল কমে গেছে, অনেক কটা পুলিশও মারা গেছে। তো এবার আমাকে একটা কিছু করতে হবে, এই শার্টটাকে কী করবো? তো এই শার্টটাকে সমুদ্রতে ছেড়ে আসতে হবে। তো থ্যাংক ইউ এলসি, থ্যাংক ইউ আমাদের জীবন বাঁচার জন্য। আরে স্যার এটা কোনো ব্যাপার না, আপনারা আমাদের শহরটাকে বাঁচান, তাই জন্য আজকে আমি আপনাদের পুলিশ স্টেশনটাকে বাঁচালাম। তো তাড়াতাড়ি যাই এলসি এখন, আর এই শার্টটাকে সমুদ্রতে ছেড়ে আয়। তো ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। তো আমি তাড়াতাড়ি এখন যাই আর শার্টটাকে আমি সমুদ্রতে ছেড়ে আসি, কারণ এই শার্টটাকে ওরা মেরে ফেলতো, কিন্তু আমি মানা করলাম যে এটাকে যে রেখেছে তাকে ধরে মারতে হবে, এই শার্টটাকে মেরে কোনো লাভ নেই। তো এই শার্টটা এমনিতেও আবলা ধন ভাই, কী আর বলবো। তো এই শার্টটাকে যে রেখেছে তাকেই মানে ধরে সিলিন্ডার করতে হবে, তারপরে ওকে আচ্ছা ধরে মারতে হবে। তো ফটাফট আমি চলে এসেছি, দেখো শার্টটাকে আমি এখানে ছেড়ে দিলাম সমুদ্রের মধ্যে, আর শার্টটাও চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।